দেশকাল নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি পান্থপথের যেই সড়কটি রয়েছে সেই সড়কে, এবং সকাল থেকে কিন্তু এখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেই উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযানে কিন্তু পরিচালনা করা হচ্ছে, এবং বিভিন্ন যে অবৈধ স্থাপনা ছিল এবং অবৈধ যেই দোকান ছিল সেই দোকানগুলো কিন্তু ইতিমধ্যে উচ্ছেদ করা হয়েছে, এবং যে মালামাল রয়েছে সেটি কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যে বোল্ডার দিয়ে, এবং সব ধরনের যে চেয়ার টেবিল এবং যেই আসবাবপত্রগুলো ছিল পরবর্তীতে সময়ে তার কোনোভাবে ব্যবহার করা না হয় সেই জন্য তারা কিন্তু যে পদক্ষেপ কিন্তু গ্রহণ করা হয়েছে। এবং কিছুক্ষণ আগে কিন্তু একজন এই দোকানদারি ছিল সেই দোকানদারিকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, এবং তাকে কিন্তু পরবর্তী যেই আইনি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু বিদ্যমান করা হবে। এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই সড়ক যাতে কোনো প্রকার অবৈধ স্থাপনা না থাকে সেই দিকে কিন্তু সিটি কর্পোরেশন এবং পক্ষ থেকে কিন্তু যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করা হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে এই উচ্ছেদ অভিযানকে ঘিরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যেদের কিন্তু বড় ধরনের উপস্থিতি দেখা যাচ্ছে, এবং সেই সাথে এখানকার যারা সাধারণ মানুষরা রয়েছেন তারাও কিন্তু এখানে জড়ো হচ্ছেন এবং ভিড় করছেন এই উচ্ছেদ অভিযান দেখার জন্য। এবং দেখতে পাচ্ছেন দীর্ঘদিন যাবৎ যে এই সড়কের কিন্তু বিভিন্ন যেই সড়ককে দখল করে কিন্তু বিভিন্ন চেয়ার টেবিলের মাধ্যমে তাদের যে ব্যবসা পরিচালনা সেটি কিন্তু করা হতো, এবং সেই বিভিন্ন চেয়ারগুলো কিন্তু সিটি কর্পোরেশন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন, পুলিশ সদস্যরা তারা কিন্তু এই বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার যে নির্দেশনা সেটি কিন্তু প্রদান করছে, এবং সড়কে যাতে কোনো প্রকার স্থাপনা অবৈধ যে স্থাপনাগুলো রয়েছে সেটি যাতে না থাকে, এবং সেইগুলোকে উচ্ছেদ করার জন্য সিটি কর্পোরেশন যে হাটলাইন সেই হাটলাইন মোতাবেকই কিন্তু দেখতে পাচ্ছেন এই বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু এখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই সড়কে কিন্তু দুপাশে কেন্দ্র করে যে অবৈধ স্থাপনা ছিল সেই অবৈধ স্থাপনা কিন্তু আজকে ঠিক সকাল নাগাদ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু সরিয়ে দেওয়া হয়, এবং এরপরে কিন্তু যেই ছোট্ট যেই আসবাবপত্রগুলো ছিল এবং যেটিকে পরবর্তীতে হয়তো বা আবার নতুনভাবে বসে ব্যবসা করার একটি প্ল্যান ছিল সেটি কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পক্ষ থেকে টহল দেওয়া হচ্ছে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয়, এবং কোনো রকম যাতে উচ্ছেদ অভিযানকে ঘিরে যাতে কোনো রকম সহিংসতা না হয়। এবং আপনারা দেখছেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কিন্তু যে অবৈধ স্থাপনাগুলো ছিল অবৈধ স্থাপনাগুলো কিন্তু উচ্ছেদ করা হচ্ছে, এবং সেই সূত্রে কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি একে একে সব ধরনের যে মালামাল রয়েছে সেই মালামাল কিন্তু যে সিটি কর্পোরেশনের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, এবং যাতে পরবর্তীতে আর কোনো প্রকার যাতে এই অবৈধ স্থাপনাকে কেন্দ্র করে যাতে ব্যবসা না করতে পারে, এবং সড়ককে যাতে কোনোভাবে অবৈধ দখলদারা যাতে দখল না করতে পারে সেই দিকে কিন্তু সিটি কর্পোরেশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন পুলিশ সদস্য তারা কিন্তু এখানে তাদের যে উচ্ছেদ অভিযান সেই উচ্ছেদ অভিযান কিন্তু পরিচালনা করছেন। আমরা কিন্তু এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যেই পান্থপথের যে সড়কটি রয়েছে কলাবাগান থানার ঠিক পাশে, সেই পাশে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযান সেই অভিযান কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। Hey!
আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘদিন যাবৎ কিন্তু এই সড়ককে ঘিরে কিন্তু বিভিন্ন যে অবৈধ দোকানদার সেই দোকানদারি কিন্তু পরিচালনা করা হচ্ছিল এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্থাপনাটি কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য বন্ধুদেরকে নির্দেশ হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন উচ্ছেদের পরে কিন্তু বিভিন্ন মালামাল তারা কিন্তু নিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন বিভিন্ন যে মালামাল সেই মালামাল কিন্তু তারা নিয়ে যাওয়ার যে পুরুষ সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন একের পর এক কিন্তু যে সিটি কর্পোরেশন যে বড় ধরনের একটি ফুড কোর্ট রয়েছে সেই ফুড কোর্টও কিন্তু এর মধ্যে ভেঙে ফেলা হচ্ছে हाँ जोरे जोरे उस्ताद पूरा पूरा मेरा मालिक আপনারা দেখছেন যে ফুড কোর্টটি রয়েছিল এখানে একটি সেই ফুড কোর্টটি কিন্তু এই মুহূর্তে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং সেই চিত্র কিন্তু আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং এই যে সড়কটি দেখছেন এই সড়কটিকে ঘিরে কিন্তু বিভিন্ন যেই অবৈধ যেই দোকান ছিল সেই দোকানগুলো কিন্তু দীর্ঘদিন যাবত তারা কিন্তু এখানে দখল করে তাদের যে ব্যবসা পরিচালনা সেটি কিন্তু করতো এক মুহূর্তে কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এটিকে সরিয়ে দেওয়ার যে উদ্যোগ সেই উদ্যোগ গ্রহণ করা হয় এবং যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেটি কিন্তু লক্ষ্য রেখে কিন্তু এই মুহূর্তে যে স্থাপনাটি ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা সেই পরিকল্পনা কিন্তু করছে এবং একের পর এক যারা এখানকার যাদের যে দোকানগুলো ছিল তারা কিন্তু মালামাল সরানোর চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই যারা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সেই মালামালের সরানোর যে সুযোগ সেটি কিন্তু আগে দিয়েছিল কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু কোনো প্রকার যাতে মালামাল সরাতে না পারে সেই জন্য কিন্তু এই আইন শৃঙ্খলা বাহিনী নির্দেশ হয়েছে এবং একের পর এক কিন্তু যেই ছোট্ট ছোট্ট যেই স্থাপনাগুলো রয়েছে বা সামগ্রী রয়েছে সেটি কিন্তু তারা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দিচ্ছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু আশেপাশে বিপুল পরিমাণ যে উৎসুক জনতা সেই উৎসুক জনতা কিন্তু ভিড় করছে এবং এই উচ্ছেদ অভিযান তারা কিন্তু যে আনন্দ সহকারে উপভোগ করছে যাতে সড়কে কোনো প্রকারে তারা বিশৃঙ্খলা না হয় এবং সব ধরনের যাতে অবৈধ স্থাপনা রয়েছে সেই স্থাপনা যাতে উচ্ছেদের যে পরিকল্পনা ঢাকা সিটি কর্পোরেশনের সেটি যাতে পূর্ণবহল থাকে এবং এই সড়কে যাতে আর কোনো প্রকার যাতে অবৈধ স্থাপনা সেটি যাতে না করে ওঠে সেই দিকে যারা এখানকার স্থানীয় রয়েছেন তারা কিন্তু আশা করছেন এবং আমরা গ্রিন রোড যাবো হ্যাঁ এখানে সাইকেল বের করি
কিন্তু সরাসরি যে দেয়ালিকা সরাসরি দেশকাল নিউজের ফেসবুক লাইভে কিন্তু আপনাদেরকে যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে অবৈধ স্থাপনা রয়েছে বা অবৈধ দোকানগুলো যেই এই পান্থপথের সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছিল সেটি কিন্তু এই মুহূর্তে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে উচ্ছেদ সেই উচ্ছেদ কিন্তু চালিয়েছেন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের দোকানদারকে কিন্তু তারা যেই অবৈধ দোকানগুলো ছিল সেই দোকানগুলো কিন্তু তারা ভেঙে দিয়েছে এবং তার যে মালামাল সেই মালামালও কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষে কিন্তু জব্দ করা হয়েছে। যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী নতুন কোনো খবর নিয়ে কিন্তু আমরা আবারও যুক্ত হব। ততক্ষণ কিন্তু দেশকাল নিউজের সাথে থাকুন।